সালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আজকে সারাদিন গ্রামটা একটু ঘুরবো এবং সাথে সাথে যদি কোথাও মাছ ধরার স্পেস থাকে আমরা মাছ ধরবো। আহান দেখুন, আহানের হাতে বড়শি, আহান বড়শি নিয়ে আসছে। মাহিরাকে খেয়াল করো। তো সবাই সবাই মিলে আজকে সারাদিন আমরা গ্রাম ঘুরবো, বিভিন্ন জায়গা লোকেশনে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে ঈদগাহ মাঠ। ঈদের সময় এখানে সবাই নামাজ পড়তে আসে। ওই মিম্বারটাতে হুজুর বসে। আর ওইখানে আহান আর বজলু কোথায় জানি যাচ্ছে। আগে চলে আসলাম পুকুরের সামনে। আমরা এখনো মাছ ধরা ট্রাই করবো, দেখি এখানে মাছ পাওয়া যায় কিনা। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আসো আস্তে আস্তে। এখন আমরা একটা নির্দিষ্ট পুকুরে আসছি, এখানে আবার মাছ ধরবো। এখানে সুন্দরভাবে দেখুন আহান নামছে বড়শি নিয়ে। একদম নিরিবিলি জায়গা। দেখুন আমার সাথে কে কে আসছে। সবাই আজকে আমরা ঘুরবো, মাছ ধরবো, অনেক মজা করবো গাইজ। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমি নিচে নামবো, নিচে নেমে আবার মাছ ধরা ট্রাই করি। আমার সাথেই আসুন। এখানে সব টপ নাই তো? না না ভিউয়ার আসুন আমার সাথে। দেখুন আমি ছিপটাকে আবার দিব, দেখি এবারও মাছ পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা দেবো দেবো। ওকে দিয়ে দিলাম। এখানে মাছ পেলাম না, আমরা আবার আরেক জায়গায় যাব। দেখি আহান কোথায় যাবো এখন আমরা। চলো। প্রচন্ড গরম, তাই এখন আমি লেবুর শরবত খাচ্ছি। এরাও আছে। বলো, বরফ লাগবে মাহিরার। এই হলো লেবুর শরবত, দেখুন বরফ উইথ লেবু। মাহিরা তুমি কি খাচ্ছ? দাও। আমরা সবাই ঘুরে আসলাম। এখন আনিশা দোলনা বানাবে গাছের মধ্যে দড়ি দিয়ে। আমি আমি করে দেবো। এখন এই দড়ির দোলনাতে এক একজন কতক্ষণ করে ঝুলে থাকতে পারে সেই সেকেন্ড এবং মিনিট কাউন্ট করা হবে। তো প্রথমে কে করবে? প্রথমে আনিশা করে দেখাবে। এখন আনিশা দোল খাবে, দেখি আনিশা কতবার এই দড়ির দোলনাতে আনিশা কতক্ষণ স্থায়ীভাবে থাকতে পারে। স্টার্ট 1 2 3। ওকে মানহা করবে। হইছে মানহা দিল। 2 অনেক 80 কেজি ওজন, তাই আমি পারলাম না। ফার্স্ট হয়েছে আনিশা। ভিউয়ার্স, সারাদিন ঘোরাঘুরির পর এখন জুম্মার নামাজের সময় হয়ে গেল। আমি আর আহান এখন জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি। তো আমাদের আজকের এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।